আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের দেশের সংবাদ, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সংবাদ। অলরেডি আপনারা জানেন যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই দেশ রূপান্তর পত্রিকায় আওয়ামী লীগের একটা সংবাদ আসছে, সেটা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ব্যবস্থা। বিচার না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাযজ্ঞের নির্দেশদাতা ৫ অভিযোগে বিচারের জন্য তদন্ত প্রতিবেদনও প্রস্তুত। এত দায় ও অভিযোগের মধ্যে রাজনৈতিক দল হিসাবে ভবিষ্যৎ কোন পথে, এমন প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির সম্পাদক মণ্ডলীর পলাতক এক সদস্য বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অত ভাবনা নেই তার দলের। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ চলে আসবে। ফলে এটি খুব কার্যকর কিছু হবে না। কার্যক্রম নিষিদ্ধ ও দলের নিবন্ধন স্থগিতের পর সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগকে নিয়ে আরও দুটি টার্গেট রয়েছে। প্রথমটি হলো দলটির সকল পর্যায়ের নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট ও অবৈধ অর্থ সরকারি কোষাগারে নেওয়া। দ্বিতীয়টি হলো সর্বোচ্চ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা। এই দুই প্রক্রিয়া অনুসরণ করে ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগকে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে সূত্রগুলো। সংশ্লিষ্টরা আরও বলেছেন, ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগ নেতাদের অবৈধ উপায়ে অর্জিত অর্থ সম্পদের অনুসন্ধান শুরু করার পাশাপাশি তা ফ্রিজ করা ও বাজেয়াপ্তর উদ্যোগ চলমান রয়েছে। আর কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর চলমান গ্রেফতার অভিযান আরও বেগবান হওয়ার পর পথ প্রসারিত হয়েছে। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অভ্যুত্থানের এক বড় হত্যাযজ্ঞের পরও পালিয়ে ও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশকে অস্থির করে তোলার পায়তারা করেই চলেছে। এটা তো ঠিক না। এখন দর্শক, আমি মনে করি যে আওয়ামী লীগের শান্ত থাকা উচিত, ধৈর্য ধরা উচিত। এমনিই তো তাদের ১৭ বছরের তাদের বিরুদ্ধে কত অভিযোগ আছে। এই অবস্থায় আওয়ামী লীগের সকল পর্যায়ের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ছাড়া সরকারের হাতে বিকল্প কোনো পথ খোলা ছিল না। যেহেতু দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ফলে অরাজকতা মুখর আওয়ামী লীগকে মোকাবেলা করা কিংবা দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সমালোচনা থাকবে না। সূত্রগুলো আরও জানায়, আওয়ামী লীগের ইতিমধ্যেই দেশের মানুষের কাছে একটি অপশক্তি হিসাবে প্রমাণিত হয়েছে। সব রাজনৈতিক দলের সমর্থন ও ছাত্র জনতার আন্দোলন সরকারকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পথ বাতলে দিয়েছে। সরকারি সূত্রগুলো আরও জানায়, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করা হলেও দলটির পক্ষে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো আলোচনা সমালোচনা হয়নি। তবে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার ১৩ মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। সরকারি সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধে সমালোচনা না হওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ফুরফুরা রেখেছে। আওয়ামী লীগের ক্ষমতার দলটিকে যে ফ্যাসিস্ট ও স্বৈরাচার করে তুলেছিল, এটি তারই প্রমাণ। ফলে নতুন
বন্দোবস্তর রাজনীতিতে কোনো অবস্থাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নেই। তাহলে দেশের সুযোগ নেই, তাহলে দেশের গণতন্ত্র ও জনগণকে আরেকবার মহা বিপদের মুখোমুখি করবে। জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জনদাবি সরকার পূরণ করেছে মাত্র, এর বাইরে কিছুই নয়। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি যে বা যারা করবে তাদের দেশের আপামর জনগণ ছাড় দিবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আলোচনা হবে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে নানা আলোচনা হচ্ছে, কিন্তু সমালোচনা সুর তেমন মাথা চাড়া দিয়ে ওঠেনি। তবে দলকে নিষিদ্ধ না করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ 2025-এর অনুমোদনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শনিবার 10 মে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না, এখন সেটি করা যাবে। সোমবার 12 মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। এদিকে দল হিসাবে আওয়ামী লীগ কী করতে পারবে এবং পারে আর কি করতে পারে না তা নিয়ে বেশি কৌতূহল দেখা যাচ্ছে। সোমবার বিকালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রথমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার, এ বিষয়ে সরকার এই দায়িত্ব গ্রহণ করবে, আমি কিছু বলতে চাই না। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, নির্বাহী আদেশ দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয়। এদিকে বিশেষজ্ঞ, একাধিক আইনজীবী অনেকে মনে করেন, প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার ফলে এখন থেকে দলীয় কোনো কার্যক্রম ছাড়াও অনলাইন, অফলাইন বা অন্য কোনো মাধ্যমে দলটির পক্ষে যায় এমন কোনো কিছুই কেউ করতে পারবে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।